টিউলিপের উপর আপনার কিন্তু টান কমে গেছে ম্যাডাম। কতদিন পর এলেন বলুন তো? আগে মানে যখন কলকাতায় থাকতেন তখন সারাদিনে অ্যাটলিস্ট একবার না এলে আপনার হতো না। তখন তো আমি অ্যাক্টিভ, কত কাজকর্মে জড়িয়ে থাকতাম বলো তো। সে তো চাইলে এখনো পারেন। না ইভা, ওই হিন্দুদের একটা বানরপ্রস্থের কনসেপ্ট আছে না, ওটা আমার খুব পছন্দের। আর তাছাড়া আমি তো একলা কাজ করতাম না, আমরা দুজনে মিলে কাজ করতাম। রিচার্ড যদি থাকতো তাহলে। স্যার থাকলে কিছুতেই রিটায়ার করতেন না, আর আপনাকেও করতে দিতেন না। হি ওয়াজ সো ফুল অফ লাইফ। কি রে হিয়া, কিছু বলছিস না? পারে কিছু বলার নেই, কি বলবো? ও বাবা, এই প্রথম দেখলাম হিয়ার মণিমাকে কিচ্ছু বলার নেই। সে কি, কেন? মুনিয়াদের দেশের বাড়ির কথা, তারপর ওই পবিত্রর পোষা খরগোশের কথা, তারপর তেতলার ছাদে উঠে সেই পায়রার খোপের মধ্যে কটা পায়রার ডিম দেখেছিস, এইসব কিচ্ছু বলার নেই তোর? আজ আমি তোমাকে একটা অন্য কথা বলবো, থাক পরে কখনো। কি কথা রে? আজ থাক কেন, বল না, বল। ইভা মাসি, মণিমা এখন অনেক ভালো আছে না? ডেফিনেটলি। ইনফ্যাক্ট আজকেই ওনাকে আইসিসিইউ থেকে শিফট করা হবে। মণিমা আমি তাহলে যাই? কোথায় যাবি? কেন আমি বাড়ি ফিরবো না? না যাবি, কিন্তু আরো কটা দিন পরে যাস। আর হিয়া, আমরা দুজনে কিন্তু একসাথে ফিরবো। আমি বাড়ি যাব। আমাকে ফেলে রেখে একা কিরম করে যাস দেখি, যা দেখি আমাকে ফেলে। সেন্টিমেন্টে ফালতু সুসুরি দিয়ে কোনো লাভ নেই। মায়ের জাত, অন্নপূর্ণা, কোমল প্রাণ, ওসব জমানা চলে গেছে। এবার মাঠে নাম, নেমে লড়ে নে, পরিষ্কার হিসেবে। জাস্ট কাট দ্য ক্র্যাপ यार, বাজে কথা বন্ধ কর। এই তো সেদিন ওটিতে তুই 2 ফোঁটা ব্লাড দেখে ইউ জাস্ট ফেইন্টেড। আই মিন অজ্ঞান হয়েছিলিস তুই। বাজে কথা হচ্ছে। সেটা আমি মেয়ে বলে না, আমার নার্ভের প্রবলেম আছে তাই। আমি তোকে এরকম হাজার একটা ছেলে দেখিয়ে দিতে পারি যার আসলে দেখলে ইয়ে হয়ে যায়। ডোন্ট শাউট यार। দেখ, চেঁচিয়ে সব কিছু জেতা যায় না, ঠিক আছে? তোদের জন্য সব প্রফেশন না, আমাদের জন্য। হ্যাঁ, বাট সি লাইক সামওয়ান লাইক সুনিতা উইলিয়ামস, শি ইজ অ্যান এক্সেপশন। বাট अगेन দ্যাট প্রুভস দ্য রুল। কি গো অভ্রদা, তুমি কিছু বলো, কিছু বলছো না কেন? চুপ করে বসে আছো। বেশ করেছে, অপমান করেছে। আর মেয়েটা কি করেছে সেই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই না তোদের? না না না, কি করে থাকতে পারে আমাকে সেটা বল। একটা মেয়ে, সে নতুন এসেছে, সে কি এমন করলো যে উজান চ্যাটার্জির গায়ে একেবারে ফসকা পড়ে গেল? আর পুরুষদের কি কোনো রকম শিবালির বলে কোনো বস্তু থাকতে পারে না?
yes. Absolutely. Point to be noted. Okay? দেখ, মেয়েরাই চায় যে ছেলেরা যাতে শিওয়ালি দেখা। একদমই। শিওয়ালি মানে কি? যারা উইক তাদের প্রোটেক্ট করে। হ্যাঁ। তাদের সম্মানে যাতে আঘাত না লাগে সেসব দেখা। কারেক্ট? ডিসগাস্টিং। আমার না বেসিক্যালি ভীষণ রাগ হচ্ছে জানিস তো? এই যে কথায় কথায় উজান চ্যাটার্জিকে কাঠগড়ায় দাঁড় করাস না, দিস ইজ ভেরি ব্যাড। কিন্তু মা মানে অকারণে একটা মেয়েকে কেন অকারণে? হোয়াট ডু ইউ মিন অকারণে? হাউ ডু ইউ নো দ্যাট উজান চ্যাটার্জিকে একা পেয়ে মেয়েটাকে সিডিউস করার চেষ্টা করেনি? ওকে জাপটে ধরেনি, ওকে তুই এটা ভাবলি কি করে বলতো? না আমার কি মনে হয় বলতো, ও নিজের একটু এসব ইচ্ছে করে। হ্যাঁ করে, আমার অ্যাডমিট করতে কোনো প্রবলেম নেই। এখানে কটা মেয়ে আছে বলতো যার উজান চ্যাটার্জিকে দেখে দিস ইজ দ্য লিমিট বস। এই তোরা শুনেছিস উজান না হিয়াকে কি সব করেছে? কি করেছে উজান? কি করেছে? মেয়েটার হাত ধরে নিজের ঘরে নিয়ে গিয়ে কি সব যেন করেছে। হলো তো দেখ দেখলি তো, আমি বলেছিলাম। নো, আই ডোন্ট বিলিভ ইট। ও মা, সে কি? উমাই তো বলেছিল যে মেয়েটা নাকি ছেলেটার হাত ধরে টেনে নিয়ে অ্যাবসার্ড হতে পারে না। বাবা জমে গেছে, যারই ব্যথার জায়গায় হাত পড়ছে সেই চিল্লে উঠছে। কে আমার ব্যথা পেল? তুই চুপ কর তো। না ব্যথাটা কে পেল? কিন্তু একটা কথা তোমরা সবাই খেয়াল করেছো? এই যে সমস্ত ইনফরমেশন গুলো আসছে না, এগুলো কিন্তু সব আসছে নিতাদির মুখ থেকে। হ্যাঁ, সে কি? হ্যাঁ এক্স্যাক্টলি, সেই জন্যই বলছিলাম এখন থেকে এত টেন্স হওয়ার সত্যি কোনো কারণ আছে কি? ডক্টর নিতা মজুমদার, তুই আগে বলবি তো, আমি তো টেনশনে একেবারে সবে বলটাকে মাঝমাঠ থেকে নিয়ে পেনাল্টি বক্সের দিকে এগোচ্ছিলাম। এই সময় না বাজে হুজ্জতি আমার একদম ভালো লাগে না। এই অয়নদা, তুমি আবার কবে থেকে? কি এই যে কি সব বললে, বল মাঝমাঠ পেনাল্টি গোল দিয়ে দেবো? বিশ্বাস না হলে গোলকে জিজ্ঞেস করে নিস। বাইরে বসে বই পড়ছিল, যে লেভেলে পারফর্ম করেছি না, জেনে নিস। যা বাবা, সবাই যে যার নিজের মতো কি সব খেলে টেলে যাচ্ছে, শুধু আমি বাদ। এই অব্রদা, তুমিও নিশ্চয়ই চোরাগত্তা চালিয়ে যাচ্ছ, বলো? হ্যাঁ শোন, আমার এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। প্লিজ আমাকে এনে কেউ ডিস্টার্ব করিস না। কি বুঝলি? অব্রদার লাভ লাইফের নিউ এন্ট্রি। হ্যাঁ, সে কি? অব্রদা আমার প্রেমে পড়েছে? মর্নিং। Excuse me. Sandwich? No, thanks. Burger? Pastry? Coffee? Cold drinks? Ice cream? Nothing, thanks. Are you sure? Okay. মর্নিং। বসবো প্লিজ? আজকে আকাশে খুব মেঘ করেছে জানো, আকাশটা একেবারে থমথমে হয়ে আছে। এরকম দিনে আমার মন খারাপ হলে আমি কি করি বলো তো? ছোট্টে ছাদে চলে যাই, আর ছাদে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখি। মেঘগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে মেঘগুলোর অদ্ভুত একটা চেহারা দেখি জানো তো। কোনোটাকে দেখে মনে হয় হাতি সুর তুলে জল ছেটাচ্ছে, কোনোটাকে আবার দেখে মনে হয় পাল তোলা জাহাজ নীল সমুদ্রে ভেসে যাচ্ছে, আর কোনোটা মনে হয় একটা ঘরে গত্তানে ভাল্লুক, আর কোনোটা সত্যি সত্যি মনে হয় লম্বা টুপি পরে একটা ক্লাউন। তাই, একদম তাই। অদ্ভুত ব্যাপারটা, মানে কিরকম বলতো,
আর আমি একটা অদ্ভুত মজার খেলা খেলি। কিরকম? মেঘগুলোর দিকে তাকিয়ে না মেঘগুলোর চেহারাগুলো অন্যভাবে ভিজুয়ালাইজ করি। সেটা কি? সেটা ধরো আমার হাতে একটা লম্বা তুলি আছে, আকাশ সমান একটা লম্বা তুলি। সেই তুলিটা দিয়ে শুধু বোলাতে থাকি, ইমাজিন করে করে বোলাতে থাকি। সত্যি এরকম হয় নাকি? ডেফিনেটলি হয়, ট্রাস্ট মি হয়। তুমি চেষ্টা করো, তুমিও পারবে। তারপর কি হবে? তারপর কিছুই হবে না, চেহারাগুলো সত্যি বদলে যাবে, এক এক করে আস্তে আস্তে বদলে যাবে। বদলে গিয়ে কি হবে? বদলে গিয়ে এক মিনিট, চলো বসি। বদলে গিয়ে কি হবে বলো? তারপর সেটা সময় সাপেক্ষ। কি হবে বলো তো? চেহারাগুলো না অদ্ভুত ভাবে বদলে যাবে। যেটাকে দেখে মনে হচ্ছিল হাতি, সেটা হয়ে যাবে কোলা ব্যাঙ। যেটাকে দেখে মনে হচ্ছিল পালতোলা জাহাজ, সেটা হয়ে যাবে ঘান্নার একটা বুড়ো। বেসিক্যালি বৃষ্টি নামবে, বৃষ্টি। আর বৃষ্টি নামলে তোমার সব মন খারাপ জলে ধুয়ে মুছে যাবে। আমার সঙ্গে এখন একবার ছাদে যাবে? এখন এখন অ্যাকচুয়ালি আমাকে এক্ষুনি ওয়ার্ডে যেতে হবে। এই সময় লাঞ্চটা সার্ভ না করলে পেশেন্টদের খেতে দেরি হয়ে যাবে। ইনফ্যাক্ট তুমি আমার সঙ্গে যেতে পারো, যাবে? চলো। এখানে আকাশ নীল, চলো 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 পাল্টাই।